আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত সাবজেক্টে আমরা তৃতীয় অধ্যায়ের উৎপাদকের বিশ্লেষণ 5 নং বীজগণিতের নিয়ম ব্যবহার করে উৎপাদকের বিশ্লেষণ করো। এটার আমরা নিয়ম দেখব। আজকে 4টা অঙ্ক আছে, আমরা এটা সমাধান করার চেষ্টা করব। 1 নং দেখো, আমাদের 1 নং আছে x³ + 1। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা সূত্র জানি a³ + b³ এটার সূত্রও জানি, আমরা অনুসিদ্ধান্তও জানি। তাহলে আমাদের উৎপাদকের সময় মেন সূত্রটা আমাদের প্রয়োজন নেই, আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব। অনুসিদ্ধান্ত a³ + b³ এর অনুসিদ্ধান্ত a + b * a² - ab + b²। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা x কে a এবং 1 কে যদি b ধরি, তাহলে a³ + b³। তাহলে a³ + b³ এর সূত্র আমরা সহজেই জানতে পারি a + b, তাহলে x + 1 * a² অর্থাৎ x² - ab। তাহলে a হচ্ছে x, b 1, x * 1 ab শেষ, তাহলে আমরা প্লাস b² অর্থাৎ 1 এর উপর স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা, খুব সহজে আমাদের অঙ্ক শেষ। x + 1 x² - x + 1। দেখো কত সহজে আমরা পারি। সেম একই নিয়মে আমরা 2 নম্বরটা দেখতে পারি। দেখো বন্ধুরা, 2 নম্বর সেম একই, জাস্ট সূত্র আলাদা। আমাদের এটা a³ - 1, তাহলে আমরা কি সূত্র লিখতে পারি? a³ - b³ এর সূত্র, a³ - b³ এর সূত্র। তাহলে a³ - b³ এর সূত্র আমরা কি জানি? সেম একইভাবে আমরা জানি a - b স্কোয়ার প্লাস ab প্লাস b²। তাহলে দেখো বন্ধুরা, আমাদের দুইটা অঙ্ক কত সহজে শেষ। x - 1 x², x আর 1 আমরা গুণ করলে পাই x + 1 এর উপর স্কোয়ার 1। এখন আমাদের দুইটা অঙ্ক শেষ। সেম একইভাবে আমরা সূত্র ব্যবহার করে দেখো, একটু আলাদা নিয়ম। 3 নাম্বার এখানে বলছে x⁶ - 729। তাহলে আমরা অবশ্যই এটাকে সূত্রে ফেলার জন্য আমরা 6⁶ দেওয়া আছে, তাহলে এখানে এটা কোনোভাবে সূত্র আসে না। আমরা এটা একটু আলাদাভাবে ভেঙে নিই। x³ এর ওপর যদি আমরা হোল স্কোয়ার দিই, আমরা অবশ্যই জানি পাওয়ারে এই ক্ষেত্রে গুণ হয়, 3 × 2 = 6। এখানে যদি আমরা 27 এর ওপর স্কোয়ার দিই, তাহলে আমাদের হচ্ছে 729 হয়। তাহলে আমরা লিখতে পারি a² - b² সূত্র। আমরা সবাই জানি a² - b² এর সূত্র হয় a + b * a - b। তাহলে আমরা এখানে লিখতে পারি a + b। তাহলে a হচ্ছে আমাদের x³ + b 27, আবার আমরা লিখতে পারি a অর্থাৎ x³ - b 27। তাহলে দেখো বন্ধুরা, আমাদের দুইটা এখানে আবার আমরা সূত্র ফেলতে পারবো। তাহলে x³ প্লাস, আমরা অবশ্যই জানি 3 এর ওপর কিউব দিলে 27 হয়। তাহলে a + b, এখানে আমরা সেটা লিখতে পারি, আমরা a³ - 3 এর ওপর কিউব, তাহলে b³। তাহলে আমাদের দেখো বন্ধুরা, দুইটাতে সূত্র পড়ছে a³ + b³, a³ - b³। আমরা এখন সূত্রটা লিখে ফেলি। আমরা সূত্র ভাঙাই। আমরা আগের 1 ও 2 নম্বর নিয়মে যে সূত্রগুলো জানছি, এই সূত্রগুলো আমরা দুইবারে ভেঙে দিব। তাহলে প্রথমটা আমাদের প্লাসের সূত্র, a³ + b³। তাহলে a অর্থাৎ x + 3, এখানে এখন আসবে a² অর্থাৎ x² - ab, এখানে আসতেছে x3 + b² অর্থাৎ 3²। তাহলে দেখো বন্ধুরা, আমরা এইটুকু সূত্র আমরা ভেঙে ফেললাম। এখন আমরা দ্বিতীয়টাতে যাব, a³ - b³ এর সূত্র। আবার আমরা সেভাবে আনবো a - b অর্থাৎ x - 3, তারপরে আসবে আমাদের দেখো a² প্লাস ab, তাহলে a হচ্ছে x, b 3 প্লাস b² অর্থাৎ 3²। তাহলে আমরা এটা একটু গুণ করে দেই। x + 3 x², 3 আর x গুণ করলে -3x প্লাস 3 এর বর্গ করলে আমরা পাই 9 অর্থাৎ 9। এখানে x - 3
সেম একইভাবে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x, এখানে 3 এর বর্গ 9। কত সুন্দরভাবে আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল। এখন আমরা ঘ নম্বর অঙ্কটা অর্থাৎ 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্ক দেখা আছে এ কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 9। আমরা এটাকে সূত্রে ফেলার জন্য 9কে যদি আমরা ভেঙে নিই তাহলে দেখো বন্ধুরা আমাদের এটা সূত্র পড়ে যাবে। কিন্তু এইখানে আমাদের দেখো এইখানে কোনোভাবেই 9 দিয়ে আমাদের সূত্র আসে না। এই জন্য আমরা 9কে 1 এবং 8 দুই এটা আকারে ভেঙে নিব। তাহলে আমরা ভাঙতে পারি এইভাবে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তাহলে আমরা যদি 1 প্লাস করি আলাদাভাবে আমরা প্লাস 8। তাহলে দেখো বন্ধুরা আমাদের আগের লাইনের মতো একই থাকে 8 আর 1 অর্থাৎ 9। তাহলে আমরা এখানে এখন সূত্র ফেলতে পারি এ কিউব প্লাস 3a স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, তাহলে এখানে আমাদের আসবে বি হচ্ছে আমাদের দেখো 1 প্লাস 3a হচ্ছে x আর বি 1, তাহলে 1 এর স্কোয়ার প্লাস এটা দেখো আমাদের বন্ধুরা এখানে আমরা লিখতে পারি 1 কিউব অর্থাৎ বি কিউব। তাহলে দেখো সূত্র এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ আমাদের এইটার সূত্র পড়ে a প্লাস বি হোল কিউব। এখন আমাদের যে 8 আছে এটা আমরা 8 পাশে লিখে রাখবো। তাহলে আমরা এই পুরো সূত্রের মানটা এখন লিখে ফেলবো। তাহলে a প্লাস বি হোল কিউব, তার মানে আমাদের a হচ্ছে x এবং b 1, a প্লাস বি হোল কিউব, আর এখানে আমাদের প্লাস 8 আছে, তাহলে আমরা 2 এর উপর কিউব দিলে আমাদের 8 হয়। তাহলে আমাদের দেখো বন্ধুরা কত সুন্দর একটা সূত্র পড়ছে a কিউব প্লাস বি কিউব। আমরা এখন সূত্রটা লিখে ফেলবো। a কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি a প্লাস বি অর্থাৎ x প্লাস 1, এটা পুরোটা a প্লাস বি হচ্ছে 2, এ প্লাস বি আমাদের শেষ। এখন আমরা লিখতে পারি এ স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস 1, এটা আমাদের এ স্কোয়ার প্লাস, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে এখানে আমাদের এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এ হচ্ছে এক্স প্লাস 1 আর বি হচ্ছে 2, এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 এর উপর স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা আমাদের অঙ্কটা প্রায় শেষ। এখন আমরা যোগ করতে পারি এক্স, 2 আর 1 যোগ করলে দেখো 3, এখানে আমরা এটার আবার বর্গ করব। তাহলে বর্গ করলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস আমরা একবারে লিখতে পারি 2ab অর্থাৎ 2x ইন্টু 1, তাহলে আমাদের সরাসরি আমরা লিখতে পারি 2x প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 এর ওপর স্কোয়ার, আমরা 1 এর ওপর স্কোয়ার দিলে 1ই পাই, সেটা আমরা সরাসরি লিখে ফেললাম। আর এখানে আমরা -2 দ্বারা ভিতরে গুণ করব, -2x -2, এখানে আমরা পাই 4। তাহলে আমাদের এটা শেষ। আমরা এখন আমরা পরের লাইনে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরের লাইনে যাই। তাহলে দেখো x প্লাস 3, এখানে আমরা এই লাইনটা ব্র্যাকেট উঠাই দেবো, এক ব্র্যাকেটে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 মাইনাস 2x মাইনাস 2 প্লাস 4। এখন আমরা নিচের লাইনে ক্যালকুলেশন করব x প্লাস 3, এখানে প্লাস 2x মাইনাস 2x কেটে যায়, এখানে দেখো -2 আর -1, তাহলে -3 এখানে +4 থেকে বাদ দিলে আমাদের এখানে আসে x স্কোয়ার প্লাস, এখানে দেখো 4 থেকে 3 বাদ দিলে আমাদের আসে 1, এটা আমাদের অ্যান্সার।